হ্যালো ক্রিয়েটিভ পিপল, আজকে চলে আসলাম মাস্টারিং ফটোশপ টুলস ফর গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় ক্লাসে। আজকে শিখব সিলেকশন টুলস এবং কিছু বেসিক এডিটস। চলুন শুরু করা যায়। তো আমরা যদি ফটোশপে আসি, তো এইখানে যে এই যে চারটি টুলস দেখতেছেন, এই চারটি টুলস আজকে আমরা শিখব। তো চলুন প্রথমে আমরা এই মার্কি টুল দিয়ে শুরু করি, রেক্টেঙ্গুলার এবং ইলেকট্রিক্যাল। তো এই দুটো ভালো বোঝার জন্য আমাদের ইমেজ নিয়ে আসলাম। এই আছে আমাদের ইমেজ। তো এই যে রেক্টেঙ্গুলার যেটা আছে সেটা দিয়ে আমরা চাইলে এইভাবে যে কোনো সিলেকশন করে কেটে নিতে পারি। এখানে এখন শুধু এই পার্টটুকুই থাকবে যতটুকু আমরা সিলেকশন করলাম। তো এটা আমরা কীভাবে করবো সিলেকশনটা আমি আর একবার দেখাই প্রসেসটা। আপনি গেলেন, জাস্ট আপনার ইচ্ছে মতো আপনি ড্র্যাগ ড্রপ করলেন যতটুকু এরিয়া আপনার লাগে। এরপর কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করলে সেই অংশটুকু আপনার কেটে যাবে। আপনি মুভ টুল দিয়েও সেটা দেখতে পারেন। এরপর আসি আপনার ইলেকট্রিক্যাল টুলে, এটাও সেম ভাবে দেখেন, ব্যাস ওকে, এটা হয়ে গেল। এখন এইখানে দেখেন কিছু মার্কেট টুলের কিছু অপশন, বাইরে কিছু অপশন আছে এইখানে, এগুলো আমরা একটু চোখ ফুলাই নেব। তো যেমন মার্কেট টুল যদি আপনি রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করেন, মনে করেন আপনি এটা করে ফেলছেন, আপনার আরও কিছু এক্সট্রা করে এরিয়া দরকার যেটা আপনি এটার সাথে যোগ করতে চান, তাহলে এই যে এখানে দেখেন অ্যাড একটা অপশান আছে। এই দেখেন যদি আমরা অ্যাড করতে থাকি অ্যাড হইতে থাকবে, যদি কন্ট্রোল জেড দেই ব্যাস আমাদের সেমভাবে কাট। আবার যদি ব্যাকে আসি, যদি আবার মনে করেন যে আমি অ্যাড করে ফেলছি, আচ্ছা আগে এইখানে যাই, যে একটা অ্যাড করে ফেলছি, এখন এখান থেকে কিছু অংশ আমি বাদ দেব, তা আপনি এইখান থেকে এই যে দিলে বাদ হইতে থাকবে। ওকে, এরপর যদি আপনি দুইটা সিলেকশনের মাঝখানে সিলেক্ট করতে চান, যেমন যেটাকে আপনার যারা ম্যাথ করছেন তারা জানে ইন্টারসেক্ট, তো এই যে এই দুইটা সিলেকশনের মাঝখানে যে অংশটুকু দেখেন আমার ঠোঁটের ওখানে শুধু এতটুকুই সিলেক্ট হবে। এবার যদি শুধু বাম পাশে দেখেন এতটুকু পাশে এতটুকুই সিলেক্ট হবে। যা আবার শুরু থেকে নেই, আচ্ছা অন্য টুল ইলেকট্রিক্যালটা দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে মনে করেন আপনি নিলেন, নেওয়ার পর এই যে নিয়ে যদি হাত বাদ দিতে চান, এই যে শুধু এতটুকুই থাকবে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাদের কি ভাষণ অনুযায়ী ডিপেন্ড করবে। অনেক সময় ধরতে হয়, আবার অনেক সময় ধরতে হয় না। যেমন এই যে দেখেন, আমি যদি নর্মালি এটা টানি, যেরকম একই রকম সাইজ আসতেছে ইলেকট্রিক্যাল, আর এটা যদি আমি ঠিকঠাক রাখতে চাই এটার রেশিওটা, আমি শিফট চাপবো এবং দেখেন এটা আমি যতই করাই একই রকম থাকবে, সমানভাবে বড় ছোট হবে। কিন্তু সেম জিনিসটা যদি আমি শিফট ছেড়ে দিই, এই যে দেখেন, তো এটা হয়তো দেখবেন আপনার শিফট ছাড়াই হচ্ছে আপনার ভার্সনে, অথবা আপনাকে শিফট ধরতে হচ্ছে, এটা একটু দেখে নেবেন। তো এই জিনিসটা আমাদের সামনে কাজে আসবে, এই রেশিওর ব্যাপার। যাই হোক, এখানে আমরা আরও কিছু এখন অপশন দেখব। দেখেন এখানে ফেদার নামে একটা অপশন আছে। ফেদার জিনিসটা কি, ফেদার আপনারা দেখছেন যে পালক আর কি, যেটা বাংলা মানে, তো পালকের শেষের প্রান্তে দেখবেন যে এটা একদম স্মুথ হয়ে যায়, যে প্রথম দিকে খুব মোটা থাকে, শেষের দিক পালকের মাথাটা খুব স্মুথ হয়ে যায়। তো সেম জিনিসটাই যদি যখন আপনারা এখন ফেদার জিরো আছে, দেখেন আমি একটা কেটে দেখাই আপনাকে, যদি এটা কাটি, দেখেন এটা কাটাটা দেখেন, যদি আমি জুম করে দেখাই দেখেন এরকম আসতেছে। এখন সেম জিনিসটা যখন ফেদার একটু বেশি করে নেব আমরা, ধরেন আসি নেই, ওকে, আবার সিলেকশন করে
আবার কাটি। এইবার দেখেন, এটা দেখেন আর এটা দেখেন, সরি এই যে এটা হচ্ছে যেটা আমাদের ফেদার ছাড়া ছিল, এটার প্রান্তগুলো দেখেন খুবই হচ্ছে মানে স্ট্রেট কাটছে, রাফ যেটাকে বলতে পারেন, যে যেভাবে মিনিং করতে চান। কিন্তু এই যে যখন এই সিলেকশনে দেখেন যেটা আমরা ফেদার দিয়ে করছি এরকম আসে, এগুলো আমাদের সামনে কাজে লাগবে আরও ইন ফিউচার ধীরে ধীরে। তো এটা গেল এটা। এবার আসি, এটা আমরা 0 করে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এবার আসি হচ্ছে এন্টিয়ালাইজ, এই জিনিসটা আসলে কি? ওকে, এটাও কিছুটা ফেদারই মতো, বাট একটু ডিফারেন্ট। তো চলুন দেখাই। তো মনে করেন এখন এন্টিয়ালাইজ আপনার অন আছে, তো অন থাকা অবস্থায় আমি কাটি, দেখেন এটার প্রান্তটা লক্ষ্য করেন। ওকে, এখন আমি আর একটা কাটবো যেটা এন্টিয়ালাইজ ছাড়া। আচ্ছা, অস্ট্রিয়া সিলেকশনে চলে গেছে। ওকে, এরপর যদি আমি দিই, এই যে দেখেন এটা হচ্ছে একদম রাফ হয়ে গেছে। আর এই সিলেকশনটা দেখেন একটু একের পাশাপাশি দেখেন, ডান পাশেরটা আমাদের এন্টিয়ালাইজ ছাড়া এটা, আর এটা হচ্ছে এন্টিয়ালাইজ সহ। ঠিক আছে, দেখেন এন্টিয়ালাইজ সহ এটার আপনারা এজ মানে প্রান্তগুলো দেখেন, এটা দেখেন এটা কিছুটা একটু স্মুথ হওয়ার চেষ্টা করছে, এটা একদম পুরা রাফ কাটে গেছে, একদম 100% রাফ। তো এই হচ্ছে এন্টিয়ালাইজ। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে এন্টিয়ালাইজ সহই ব্যবহার করতে হবে, কারণ এই রাফ জিনিসটা ডিজাইন সেটা খুবই কদাচিৎ ইউজ হয়। তো সেটাও আমরা দেখবো ইন ফিউচারে, সম্ভবত ডিজাইনের ক্লাসে দেখবো, হয়তো ফটোশপের ক্লাসে আমরা দেখবো না। আচ্ছা, এরপর আমরা এখানে আরও কিছু অপশান আছে, যদি আমরা যাই যে দেখেন এখানে নর্মাল যেটা আপনি যে করলাম, এবং ফিক্স যদি সাইজ রেশিও দিই, দেখেন এখানে 1:1। এই যে আমি যে শিপ ধরে করতেছিলাম এই জিনিসটা শিপ ধরে করতে হবে না, এটা হচ্ছে ফিক্সড রেশিও। ফিক্স সাইজও দিতে পারি, যেমন আমার ক্যানভাস যেটা আছে সেটা পিক্সেলে আছে, তো এটা আমি ইঞ্চিতে নিলে ইঞ্চি, তো যতটুকু নেবেন দেখেন এই আপনি যতবারই টান দেন ওই ফিক্স সাইজটাই আসবে। ওকে, এই যে দেখেন যেহেতু হচ্ছে ইন্টারসেক্ট আছে এটা হচ্ছে না, আমরা প্লাসে নেব অ্যাড আর কি, আপনি করতে থাকেন। এই দেখেন আলাদা সাইজ যদি আপনি এটা চেঞ্জ করেন দেখেন ওই দেখবে। ওকে, আচ্ছা এই সিলেকশনগুলো করলাম, এই সিলেকশনগুলো চাইলে আপনারা আছে যে আবার বাদ দিবেন কী করে, যে আপনার দরকার নাই। একটা আপনারা হচ্ছে Ctrl Z প্রেস করে বা আপনার কিবোর্ডে যেটা শর্টকাট গত ক্লাসে যেটা দেখাইছিল এখান থেকে দেখে নেবেন, ব্যাকে যেতে পারি, অথবা এইখানে দেখেন মেনু বারে একটা অপশান আছে সিলেক্ট, এইখান থেকে ডিসিলেক্ট একটা অপশান আছে, যে দেখেন ডিসিলেক্ট, অথবা যদি কিবোর্ডে Ctrl D পেস্ট করি তাহলে সেটা গায়েব হয়ে যাবে, ম্যাকের ক্ষেত্রে কমান্ড D। ওকে, আচ্ছা এরপরে আসে আমরা হচ্ছে একটা লেসো টুলে। তো লেসো টুলে সিলেক্টিভ ব্রাশ টুলস, এটা আসলে হয়তো আগের ভার্সনে আপনাদের নাই। হ্যাঁ, দেখেন ব্রাশের মতো কাটবে আর কি এটা। হ্যাঁ, তো এই গেলো ব্রাশ, এটা লাগে বলে আমার মনে হয়, আমি ইউজ করিনি আর। ওকে, এরপরে আপনি হচ্ছে লেসো টুলে আসবেন। এটা কেমন লেসো টুলটা, যে একটা রাফ সিলেকশনের জন্য, আচ্ছা পুরোটাই দিয়ে দিয়ে রাখবেন। এই যে ধরেন এইখান থেকে একটা অনেক সময় লাগে এটা ডিজাইনের ক্ষেত্রে। ওকে, এই যে দিলাম সেট, এতটুকু জাস্ট কেটে গেল, এটা গেল এটার ক্ষেত্রে। এরপর গেল হচ্ছে আপনার পলিগন টুল। এইটা বোঝার জন্য আমরা আসলে আর একটা ইমেজ নেই। তো এই যে দেখেন এটা হচ্ছে আগেটা যেমন যেদিকে যাচ্ছিলাম সেদিকে যাচ্ছিলো, এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড। এই যে একটা ক্লিক করলাম পেন টুলের মতো আর কি, যারা পূর্বে পেন টুল ব্যবহার করছেন তারা একটু বুঝতে পারবেন, কিছুটা ওরকমই ভাইব দেবে আপনাকে। এটা আপনার রাউন্ড হবে না, এটা জাস্ট স্ট্রেট। এই যে দেখেন স্ট্রেট, আচ্ছা যেহেতু এটা যাচ্ছে না, আচ্ছা দুটো আমরা এক করে দিই আপাতত। Ctrl Z পেস্ট করলো, দেখবেন এই অপশনটাও কেটে গেছে। তো
এই গেল হচ্ছে আপনার পলিগনাল লেসার টুল। ম্যাগনেটিকটাও সেম, তবে এটা হচ্ছে ওই চুম্বকের মতো আর কি, দেখবেন তাই না? এটা খুব একটা ভালো সিলেকশন হয় না, মোটামুটি একটা রাফ সিলেকশন। এই গেল আমাদের ম্যাগনেটিক লেসার টুল। এরপর আর একটা টুল আছে, এটা আমাদের খুব ইউজ হবে। এইখানে আমরা যে 3টে সিলেকশন পাচ্ছি তার মধ্যে অবজেক্ট সিলেকশন সম্ভবত আপনাদের আগের ভার্সনে থাকবে না, যারা লেটেস্ট ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে থাকবে। আমি এক্সাক্ট মনে নাই তো লেটেস্ট থেকে এটা আছে, তবে আগের ভার্সনে এটা ছিল না। আগের ভার্সনে শুধু আপনারা কুইক সিলেকশন আর ম্যাজিক ওয়ান্ড পাবেন। তো যাদের আছে তাদের ক্ষেত্রে এটা দিয়ে শুরু করি। অবজেক্ট সিলেকশন দেখেন, আমি যদি এই শুধু এতটুকু দিই, সে আমার এই সাবজেক্টটা ধরে নেবে। যদিও আচ্ছা আমার হাতে এইখানে আছে, আমাদেরকে এই লেয়ারে আসতে হবে। আচ্ছা এই যে দেখেন, আমি যদি এখানে দিই সাবজেক্ট বসে যে অটোমেটিক ক্লিক করে ফেলছে, ঠিক আছে, ধরে ফেলছে। এরপরে আমি যদি এখন সাইড দিই, তো যদিও এটা আরও অনেক কিছু আমরা ফিক্স করতে পারি, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো এই গেল অবজেক্ট সিলেকশন। এবার হচ্ছে কুইক সিলেক্ট। কুইক সিলেকশনটা কি, যে জিনিসটা আমরা করতেছিলাম, যে জিনিসটা সিলেক্ট করতে চাই, যেটা সাবজেক্ট এর আগের ক্ষেত্রে সরাসরি হচ্ছে, এটা আমাদের এইভাবে এখন চাইলে আমরা সিলেক্ট করতে পারি। বেশ চলে গেল। আচ্ছা ফিক্সের উপর নেই, একটু ছোটো করে নেব। আচ্ছা এটা ছোটো বড়ো কীভাবে করবেন, আপনাদের কিবোর্ডে দেখবেন হচ্ছে আপনারা ইন্টারের উপরে তার 2টা বাটন আছে, থার্ড ব্র্যাকেট বলে এটা। এই থার্ড ব্র্যাকেটের প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট সেটা দিলে হচ্ছে এটা আপনার ছোটো হবে, আর যদি সেকেন্ড ব্র্যাকেটটা দেন এটা হচ্ছে যে বড় হবে। বা এটা আপনি চাইলে হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন, এই যে এইখান থেকে সাইজ বড় করতে পারেন, দেন সাইজ বড় হচ্ছে, আবার সাইজ ছোটও করতে পারেন, অপশন বার থাকে, ঠিক আছে। এখানে আরও কিছু অপশান আছে, যেমন সিলেকশন হওয়ার ক্ষেত্রে ওই যে ফেদার টাইপ যেটা আমরা দেখছিলাম, এই হার্ডনেস জিনিসটাও ঠিক সেরকমই। আচ্ছা এটা ধীরে ধীরে দেখাই। তো সিলেকশনের ক্ষেত্রে এই যে যেমন হচ্ছে আমার এই জিনিসটা, এটা হচ্ছে যে অপশন বারে দেখেন এখানে আরও কিছু অপশন আছে, যেমন এইখানে সিলেকশনে একটা প্লাস আছে একটা মাইনাস। প্লাসটা হচ্ছে কি আপনার অ্যাড করতে থাকবে, আপনি যদি আরও অ্যাড করতে চান। আচ্ছা সেখানে আর সাবজেক্ট পাচ্ছি না, আচ্ছা না এই যে এইখানে এনেছি, আচ্ছা সে বেশি ধরে ফেলতেছে পুরোটা, আচ্ছা আমাদের লাগবে না। মানে এটা হচ্ছে ওই যে আমরা মার্কেট হলে যে অ্যাড দেখলাম সেরকম, আর এটা হচ্ছে যে সাবটাইটেল দেখলাম ওরকম, যে আমার কিছু অংশ বাদ দিতে হবে সিলেকশানে, ছোটো করে নেই, এই অংশ বেশি সিলেক্ট হয়ে গেছে, অথবা এই অংশ অ্যাড করতে চাই, বাদ দিতেছি না, বাদ দিতে চাই, তো এটা বাদ দেওয়ার জন্য। আচ্ছা এখন অপশন বারে আরও 2টা অপশন আছে, দেখেন সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট মাস্ক। তো এইখানে সিলেক্ট সাবজেক্ট আমরা অলরেডি যেহেতু করে ফেলছি, ঠিক আছে না, এটা হয়তো যাদের পুরনো ভার্সন তাদের নাও থাকতে পারে, বা আমার ঠিক এক্সাক্ট মনে নেই কত ভার্সন থেকে এটা আসলে আছে। তো এইখান দিলে আমরা যদি এখন ডিসিলেক্ট করি ব্যাপারটাকে, দেখেন সাবজেক্ট দিলে এখান থেকেও সে অটোমেটিক সাবজেক্ট নিয়ে নেবে। ওই যে ক্লাউডের যে প্রসেসিংটা, এটা হচ্ছে ক্লাউডের প্রসেসিং। আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা দেখায় সেটা হচ্ছে যে আমি চাইলে ডিভাইস থেকে যে সিলেকশনটা করব, আমার হচ্ছে নেট কানেকশন নাই, বা আপনাদের যাদের পেইড না তারা ডিভাইস থেকেই করতে পারেন। আর আমার যেহেতু পেইড, এটা হচ্ছে ক্লাউড থেকে, সে সরাসরি তাদের যে সার্ভার সেখান থেকে সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট সাবজেক্ট দিলে আমাকে ম্যানুয়ালি না করে সে অটোমেটিক ব্যাপারটাকে সিলেক্ট করতেছে এখানে। এরপর আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে, এইখানে দেখেন যে কোন অংশ সে সিলেক্ট হবে কোন অংশ হবে না, এখানে ভালো আপনি দেখতে পাবেন। এই যে অনিয়ন স্কিন, পেঁয়াজের ছাল আর কি, কিছুটা ট্রান্সপারেন্ট মোড, যে কীভাবে সিলেক্ট হয়েছে দেখেন, খুবই সুন্দর সিলেক্ট হয়েছে। আপনার কাছে যেটা প্রিফার লাগে, আমার কাছে কালারটা প্রিফার লাগে, তো আমি এটা নিলাম। আর এখানে একটা ব্রাশ টুল আছে দেখেন, এটা যদি আমি এখানে দিই যে আমার আরও কিছু সিলেকশন আসলে অ্যাড
মানে বাদ দিতে হবে, একটা না সরি, যে স্মুথ করতে হবে। স্পেশালি এটা আমি চুলের ক্ষেত্রে ইউজ করি এভাবে। আর এইখানে আছে দেখেন, এটা হচ্ছে অ্যাড করে দেবে, আরও অ্যাড, যেমন আরও এরিয়া দরকার সেটা অ্যাড করবে। তো যাই হোক, এই সিলেকশনটা এতটুকুই থাক। এটা করে এখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন আমি যদি ফেডার অ্যাড করি, দেখেন ফেদার জিনিসটা তো দেখাইলাম, এই যে প্রান্তগুলো আরও এটা বৃষ্টি হয়। তো এগুলো আসলে আপনাকে দেখে দেখে কাজ করতে করতে এগুলো আপনার ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে। স্মুথ করতে পারি, যে প্রান্তগুলো দেখেন স্মুথ হয়ে যাচ্ছে। শিপ টেস্ট, এটা হচ্ছে আরেকটু ভিতরের দিক হচ্ছে আপনার সিলেকশনটা ঢুকে যাবে। যাই হোক, আমাদের এত কিছু দরকার নেই আপাতত, আমরা এটাই করি। তারপরে এই যে দেখেন লেয়ারের এইখানে আমরা এখানটা লেয়ার মাস্ক করে নেব। লেয়ার মাস্ক জিনিসটা আমরা পরবর্তীতে শিখবো, এটা কাটতেছে না, ঠিক আছে না, যাতে আর একটু ভালো বোঝা যায়। তো লেয়ার মাস্কটা আপাতত দেখে রাখেন, এটা আমাদের পরবর্তীতে আমরা দেখবো, অনেক ইন্টারেস্টিং জিনিস একটা। ওকে, এই যে দেখেন কাটে গেছে। এটা যদি একটা আমরা আর একটা সলিড কিছু নেই কালার, হ্যাঁ, এটা যদি উপরে দিই লেয়ারটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ফাইন, এই গেল হচ্ছে আমাদের কুইক সিলেকশন। এবার হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। ওকে, ম্যাজিক ওয়ান্ডটা ইন্টারেস্টিং কোথায় হয়, এটা যেমন এই যে এইখানে নিলাম, এটা স্পেশালি সেগুলোর ক্ষেত্রে যেগুলো মনে করেন যে এক কালারের, যেমন এটা যদি এক কালার থাকে, যদিও এটা এক কালার না, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডটা এক কালারের আছে, আমি জাস্ট যদি এখানে দেই, দেখেন একবারে সে, আচ্ছা এখানে দেই, সে সিলেক্ট করে ফেলছে। আমরা যদি এখান থেকে, আচ্ছা দেখেন একবারে দেই, সে সিলেক্ট করে ফেলছে। এখন যদি এটা আমি রিভার্স করে নিই, সিলেকশনটা সিলেক্টে যান, ঠিক আছে না, ইনভার্স করে নেব, রিভার্স না সরি, সিলেকশনটা ইনভার্স করে নেই। দেখেন মানে শুধু এতটুকু অংশ সিলেক্ট হইল, এবার এই যে আমি কেটে ফেললাম। ওকে, এটার ক্ষেত্রেও এই যে আমরা দেখলাম অলরেডি পয়েন্ট স্যাম্পল, আচ্ছা এটাতে না যায়, এটা টলারেন্সের ক্ষেত্রে কি আপনি যত টলারেন্স বেশি নেবেন আবার আপনার কালারটা বেশি অ্যাড হবে। যেমন আমরা এখন সিলেকশন করলে এই অংশটুকু বাদ যাচ্ছে না, দেখেন টলারেন্স যদি আমি বেশি নেই তাহলে দেখেন আরও কাছাকাছি সিলেক্ট হবে। হোয়াইট আরও যত দূর সে পাবে, হোয়াইট আরও বেশি সে সিলেক্ট করবে। ইন্টিয়ালাইজ, কন্টিগুয়াস, স্যাম্পল অল লেয়ার্স, বাদ বাকি একই রকম। আপনারা এগুলো এক একটা প্র্যাকটিস করে দেখে নেবেন। এগুলা ডিজাইন করতে করতে ইমেজ কাজে লাগাইতে লাগাইতে গেলে আপনি আসলে বেশি শিখে যাবেন। আপনি তো এই গেল কিছু সিলেকশনের কাজ। এবার আমরা আসলে কিছু বেসিক এডিট দেখব। আপনি একটা ইমেজ দিয়েছেন আপনার ডিজাইনের ক্ষেত্রে, তো মনে করেন ডিজাইনটার ক্ষেত্রে আপনাকে এখন এটার একটু কালার চেঞ্জ করতে হবে বা কিছু একটু ব্রাইট করতে হবে, হ্যাঁ, এই ব্যাপারগুলো এখন আমি দেখবো। এইখান থেকে দেখেন, এই যে যদি আসি লেয়ার প্যানেলে, এইখান থেকে সরাসরি যে ব্রাইটনেস এইটা দেখেন, যদি আমরা বাড়াই দিই, যদি একটু অন্ধকার থাকে, কন্ট্রাস্ট এটা একটু ডিপ করবে জিনিসটাকে। বা এই সেম জিনিস আমরা এখান থেকেও করতে পারি। এই যে মেনু বারে আসুন, অ্যাডজাস্ট আসবেন, ব্রাইটনেস আসবেন, সেম জিনিস। যাই হোক, আমরা এখান থেকে আপাতত শিখি, ওখানে না যাই। এই যে এখানে লেভেল আছে, কার্ভস আছে, এক্সপোজার আছে, এই সেম জিনিসেরই আন্ডারে আপনারা একটু দেখে নেবেন। তারপর ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা একটু হিউ স্যাচুরেশনটা দেখাই। হ্যাঁ, স্যাচুরেশন বলতে এটা আরও কালার, যা কালার আছে সেটা আরও মাল্টিপ্লাই হবে, মানে বেশি হবে। যেমন যেটা ব্লু সেটা আরও বেশি ব্লু হবে। আপনারা একটু এই এরিয়াটা করেন, দেখেন ঠিক হচ্ছে। আবার একবারে জিরো করে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। লাইট অ্যাড হলে এটা লাইট অ্যাড করতেছে, দেখেন পুরো ইমেজ জুড়ে, এটা লাগে না শান্ত। আবার এইখানে দেখেন হিউ আছে, হিউ চলে নির্দিষ্ট সে স্পেসিফিক কালারগুলো ধরে ধরে স্পেসিফিকভাবে নিজেরা চেঞ্জ করবে। ওকে, ভাইব্রেন্সটাও সেম মোটামুটি, এই দেখেন ডিসেন্ট কালার চেঞ্জ করতে স্যাচুরেশন বাড়াই দিচ্ছে। তো সেম জিনিস, সেগুলো আপনারা একটু দেখে দেখে চেক করে নেবেন। এরপরে যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো লাগে, অনেক সময় লাগে,
এখান থেকে করা এগুলো সব কিছু কিন্তু আপনার হচ্ছে আপনার এই অ্যাডজাস্টমেন্ট থেকে আবার খুঁজে পাবেন, এখানে পাবেন। হ্যাঁ, এগুলো শো করতেছে না যে আপনাকে হচ্ছে যে লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ফটোশপের ক্ষেত্রে এটা মাস্ট। এই যে দেখেন সব কিছু চলে আসে। ওকে, আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস শিখি। এখানে আরেকটা আছে যে কালার ব্যালেন্স। হ্যাঁ, সে স্পেসিফিক কালার ব্যালেন্স করবে। যে দেখেন আমাদের যে প্রাইমারি আর সেকেন্ডারি কালার, আচ্ছা যারা এটা ডিজাইনের ক্লাসে পাবো আমরা, আপাতত দেখেন ব্লু যেটা আসে না, ব্লুটা দেখেন ইয়েলো হয়ে যায়। হ্যাঁ দেখেন, যেখানে ব্লু বেশি এটা ইয়েলো হয়ে যায়, যেটা রেড বেশি আছে হ্যাঁ ওটা একটু সায়ান টাইপের হয়ে যাবে, রেড বেশিটা এই যায় রেড। তো এটা হচ্ছে কালার ব্যালেন্স। আমরা কি করতে পারি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার একটু টোন দরকার, বুলিশ টোন বা একটু ইয়েলো টোন। তো এইগুলো আমাদের আজকের বেসিক সিলেকশন টুল এবং কিছু বেসিক এডিট। আপনারা প্র্যাকটিস করে গ্রুপে জমা দেন, আমি দেখবো, ফিডব্যাক দেবো। ধন্যবাদ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।